আলাইকুম রহমতুল্লাহ। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আপনাদের সবাইকে জানাই ঈদ মুবারক। আজকে আপনারা এখানে দেখতেছেন অনেক মানুষ, আসলে মূলত মানুষগুলো একত্রিত হয়েছে। এখানে কোরবানি গোশত বিতরণ করানো হয়। এই রীতিটা এই গ্রামের আমরা শুনছি যে অনেক বছর যাবত এইভাবে এটা পালন হচ্ছে, দীর্ঘ 20-25 বছর যাবত। আসলে আমরা শুনি, এখানকার কয়েকজনকে জিজ্ঞেস করি তারা কি বলে এই সম্পর্কে। আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বছর যাবত এখানে একটা রীতি আছে যে কোরবানির গোশত এই গ্রামের সকল মানুষ একত্রিত ভাবে মানে বন্টন করে এখানে গোশত দেয়। এই সম্পর্কে আপনি কিছু বলুন। এটা আমাদের অতীতে যে মুরব্বীরা ছিল, আগে এই সিস্টেমটা ছিল না। ইদানিং ওই মুরব্বীরাই এই সিস্টেমটা করে গেছে পুরো এলাকা। ঘর নিয়ে আমাদের একটা সমাজ। এই সমাজে ধরতে গেলে 10-12টা গরু জবাই হয়। আমরা স্কুল মাঠ একসঙ্গে, স্কুল, মসজিদ, মাদ্রাসা এবং ঈদগাহ মাঠ পাশাপাশি একসঙ্গে হওয়ার কারণে সবগুলোই ফিরে আবার একখানেই গরু কোরবানি হয়। হওয়ার পর আমরা সবাই এখান থেকেই সবগুলা থেকেই আমরা পুরো সমাজকে বিতরণ করি। আর বিতরণ করলে সবাই সুষ্ঠুভাবে এটা বন্টিত হয় বা পায়, সবাই পায়। আর মূলত কুরবানির গোশতটা কারা পায়? যারা কি কুরবানি করে তারা পায়, না যারা করে না শুধু তারা পায়? না, এটা হচ্ছে 3 ভাগে একবার গরিব ইতিমদের জন্য, যারা কোরবানি করে না। আমার মনে হয় তাদের জন্যই এটা করা হয়। আর যারা কুরবানি